গরম যাবে চুলোয়। আজ থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ভোটের মধ্যে আবহাওয়া উত্তাপ ক্রমশ বাড়ছে। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, তবে আজ থেকে তা কমবে। রবিবার থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এই পূর্বাভাস। তো আজ থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং ঝড় হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস জারি রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রবিবার এবং আগামীকাল সোমবার কালবৈশাখীর প্রবল সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ঝড় বৃষ্টির কারণে আগামী 48 ঘন্টায় রাজ্যের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার পর্যন্ত চলবে ভারী বর্ষণ। এছাড়া বৃহস্পতিবার পর্যন্তও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকার পর পশ্চিমবঙ্গ শীঘ্রই কিছুটা স্বস্তি পেতে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকার পর পশ্চিমবঙ্গ কিছুটা স্বস্তি পাবে। যদিও এই সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজ করছিল, তবুও আবহাওয়া দপ্তর এখন আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে। 26 এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও গরম আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি তথ্য অনুযায়ী পূর্ব বিহারের ওপর একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং উপকূলীয় পশ্চিমা জেট সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দুদিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এরপর আইএমডি পূর্বাভাস জানিয়েছে যে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে তাপমাত্রা। একদিকে কলকাতা, হাওড়া, হুগলি জেলায় প্রাথমিকভাবে হালকা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 29 থেকে 30 এপ্রিলের মধ্যে বেড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পরিণত হতে পারে। পুরো সপ্তাহ জুড়ে মাঝে মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতো অন্যান্য জেলাগুলিতেও 26 এপ্রিল থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতেও প্রাথমিকভাবে গরম ও আর্দ্র আবহাওয়া স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে ধীরে ধীরে আবহাওয়া থেকে স্বস্তি মিলবে। একইভাবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঘন ঘন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহের মাঝামাঝি সময়েই আবারও ব্যাপক আকার ধারণ করতে পারে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পূর্ব মেদিনীপুর সহ উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দীর্ঘস্থায়ী বৃষ্টিমুখ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ এইসব জেলাগুলিতে
অধিকাংশ স্থানে সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র অঞ্চল জুড়েই বজ্রপাত, দমকা বাতাস সহ বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে, যার গতিবেগ শুরুতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার থাকলেও পরবর্তী তা ক্রমে 30 থেকে 40 কিলোমিটার নেমে আসবে বলে মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গে এই সমতল জেলাগুলিতেও এই সময়ের মধ্যে ঘন ঘন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একদিকে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য একটি সতর্কবার্তা জারি করছে। এতে বলা হয়েছে 26 থেকে 29 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তরাঞ্চলে, সমুদ্র অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।